আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমরা দেখব বৃত্তাকার পথে যাওয়ার সময় কেন সাইক্লিস্টকে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে হেলে যেতে হয়, কেন সে সোজাসুজিভাবে রাস্তাটা পার হইতে পারে না। তো জিনিসটা বোঝার জন্য আমরা প্রথমে ধরে নিই যে সাইক্লিস্ট হচ্ছে বর্তমানে সোজাসুজিভাবে রাস্তাটা পার হওয়ার চেষ্টা করছে। ঠিক আছে? আচ্ছা, এটার যদি আমরা এখন ফোর্সগুলো ফ্রি বডি ডায়াগ্রামটা এঁকে নিই তাহলে জিনিসটা হচ্ছে এরকম দাঁড়ায়। আ আমার নিচের দিকে থাকবে ওয়েট ফোর্স বা mg, উপরের দিকে থাকবে নরমাল ফোর্স বা ভূমির লম্ব দিকের প্রতিক্রিয়া বল, সেটাকে আমরা প্রকাশ করি হচ্ছে n দিয়ে। এখন যেহেতু সাইক্লিস্ট একটা বৃত্তাকার পথে যাওয়ার চেষ্টা করছে, তাহলে এখানে সিউডো ফোর্স হিসেবে উদ্ভব হবে কেন্দ্রবিমুখী বল, যার মান হচ্ছে আমার mv²/r। আচ্ছা, এখন এই রাস্তায় যদি ঘর্ষণ না থাকে তাহলে হচ্ছে সাইক্লিস্ট কোনোভাবে এই রাস্তাটা পার হইতে পারবেই না। কারণ কি? কারণ এই যে আমার এখানে mv²/r বলটার উদ্ভব হয়েছে, সেটি আল্টিমেটলি হচ্ছে যে আমাকে রাস্তা থেকে ছিটকে ফেলে দিবে। ঠিক আছে? তাহলে এই বলটাকে ক্যানসেল আউট করার জন্য আমার আরেকটা বলের প্রয়োজন হবে, সেটা হচ্ছে ঘর্ষণ বল বা Fk। ঠিক আছে? এখন N এবং Fk এই দুজন মিলে সৃষ্টি করবে আমার ভূমির লব্ধি প্রতিক্রিয়া বল বা R। এই R যদি N এর সাথে থিটা কোণ উৎপন্ন করে, আচ্ছা, যদি থিটা কোণ উৎপন্ন করে তাহলে n সমান আমরা লিখতে পারি r cos থিটা এবং f কে সমান লিখতে পারি r sin থিটা। ঠিক আছে? তো এই পুরো সিস্টেম থেকে আমি কি বলতে পারতেছি যে n ইকুয়াল টু mg ইকুয়াল টু r cos থিটা, দেন f কে ইকুয়াল টু mv²/r ইকুয়াল টু r sin থিটা। ঠিক আছে? তো আহ, এই পার্টটুকু থেকে আমরা কি বলতে পারি? এই পার্টটুকুর মধ্যে যদি আমরা ডিভাইড করি তাহলে আমরা বলতে পারি যে tan থিটা ইকুয়াল টু mv²/r। ঠিক আছে? এখন কথা হচ্ছে যে আমার যে mg আছে বা ওয়েট ফোর্স আছে সেটাকে ক্যান্সেল আউট করা হচ্ছে আর cos থিটা অংশ, বা যেটাকে আমরা হচ্ছে নরমাল ফোর্স বলতেছি। আর এফ কে যে আছে, এফ কে আমার ক্যান্সেল আউট করতেছে আর সাইন থিটা। ঠিক আছে? এখানে কিন্তু এফ কে মিনিমাম ভ্যালু কিন্তু mv²/r, আমরা হচ্ছে মিনিমাম ভ্যালুটাই নিছি। এফ কে ক্যান্সেল আউট করতেছে হচ্ছে আমার আর সাইন থিটা বা কেন্দ্র বিমুখী বল যে আছে সে। ঠিক আছে? তাহলে সব ফোর্স তো ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে আলটিমেটলি আমার এফ নেট হচ্ছে 0। তাহলে আমার কি কারণে একটু টিল্ট হওয়ার দরকার হলো বা একটু হেলে যাওয়ার দরকার হলো? আচ্ছা, এটার কারণ যদি তুমি জানতে চাও তাহলে তোমাকে আরেকটা বিষয় সম্পর্কে ধারণা রাখতে হবে, সেটা হচ্ছে টর্ক। তো টর্ক আশা করি তোমরা সবাই জানো যে টর্ক যেহেতু এই টপিকটা টর্কেরই পড়ে। তো আমরা ধরে নিই এখন টর্কটা কিভাবে হিসাব করবো, আমরা হচ্ছে যে কোনো বিন্দুর জন্য সাইকেল যে কোনো বিন্দুর জন্য টর্ক হিসাব করতে পারি। আমি আপাতত সেন্টার অফ মাসের জন্য টর্ক হিসাব করব। ধরো যে এটা হচ্ছে আমার সেন্টার অফ মাস, মাঝখানে এলাম সেন্টার অফ মাসটা। এখন এই ক্ষেত্রে তোমার যে আমি প্রথমে এন বা নর্মাল ফোর্সের জন্য এই টর্ক হিসাব করব, এই সেন্টার অফ মাসের জন্য আর কি। আমার নর্মাল যে ফোর্সটা আছে সেটা প্রযুক্ত হচ্ছে তোমার কিন্তু এই যে এই পয়েন্টে। ঠিক আছে? তোমার এই পয়েন্টে কিন্তু আমার নর্মাল ফোর্সটা প্রযুক্ত হইতেছে। আমি যদি যেহেতু এখন সেন্টার অফ মাসে টর্ক বের করতে যাচ্ছি, তাহলে আমার যে ব্যাসার্ধ ভেক্টরটি হবে কোন দিকে? এই দিকে। আর আমার নর্মাল ফোর্সের দিক হবে কোন দিকে? এই দিকে। ঠিক আছে? তাহলে জিনিসটা আমি আলটিমেটলি কিরকম পাচ্ছি যে আমার আর হচ্ছে এই দিকে এবং এন হচ্ছে এই দিকে, সেহেতু টর্কের মান হবে আর ভেক্টর ক্রস এন ভেক্টর। এখন আর এবং এন এর মধ্যবর্তী কোণ যেহেতু 180 ডিগ্রি, তাহলে তুমি ক্রস করলে তুমি পাবা হচ্ছে যে শূন্য ভেক্টর। কিন্তু এখানে আমার আরেকটা বলকে কিন্তু আমি নিই, সেটা হচ্ছে আমার কে? এফ কে। এফ কে কারণে টর্ক কত হয় সেটা একটু দেখি। টর্ক টু ইকুয়াল টু হচ্ছে যে আর ক্রস এফ কে। আচ্ছা, এখন এখান থেকে আমরা দেখি তো আর এর দিকটা হচ্ছে নিচের দিকে আর এফ কে দিক হচ্ছে, আর এফ কে যে ক্রিয়াবিন্দু কিন্তু এখানে যে পয়েন্ট অফ কন্ট্যাক্টের ভিতর। ঠিক আছে? আমার এখানে যে বলগুলো আছে সবগুলো বলের ক্রিয়াবিন্দু কিন্তু আমার সাইকেল এবং যে ভূমি আছে ভূমির কন্ট্যাক্ট পয়েন্টে। এখন তাহলে আমি কি দেখতে পাচ্ছি এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে আমার আর এর দিক হচ্ছে এই দিকে, সরি, এফ কে দিক হচ্ছে এই দিকে এবং আমার আর এর দিক হচ্ছে কি? এই দিকে।
এখন দেখো তো আমরা টর্কের যে ব্যাখ্যা সেটা হতে কি জানি, বা টর্কের সংজ্ঞা হতে কি জানি, যে আর থেকে এফ এর আমার হচ্ছে যে আর থেকে এফ কে দিকে একটা কিসের সৃষ্টি হবে, আমার আর থেকে এফ কে দিয়ে একটা ঘূর্ণনের সৃষ্টি হয় বা টর্কের সৃষ্টি হয় আমরা যদি বলি, ঠিক আছে। এখন টর্কের দিকটা যদি হয় কোন থেকে, আর থেকে এফ কে দিকে হবে। তো আলটিমেটলি হচ্ছে কি যে আর থেকে এফ কে দিকে আমার জিনিসটা হচ্ছে ঘুরে যাচ্ছে, এই যে এই দিকে ঘুরে যাবে। তাহলে আমি দেখতেছি যে এই বিন্দুটা হচ্ছে আমার এই দিকে ঘুরে যাবে। তোমার বাকি বিন্দুগুলোর ক্ষেত্রে কিন্তু সেম, তুমি যে কোনো বিন্দু নয়, এখানে আমি তো শুধুমাত্র এখানে সেন্টার অফ মাস নিয়ে করেছি, তুমি হচ্ছে যে কোনো বিন্দু নিয়ে করে দেখতে পারো, সেম এখানেও। তাহলে হচ্ছে কি এই টর্কটাকে যদি আমরা ক্যান্সেল আউট করতে চাই, এর জন্য আমাকে এর সমান এবং বিপরীত একটা টর্ক কিন্তু নিয়ে আসতে হবে। এই সমান এবং বিপরীত টর্ক নিয়ে আসার জন্যই আমরা মূলত হেলে যাই। হেলে গেলে কি হবে, সমান ও বিপরীতে একটা টর্ক সৃষ্টি হয়, সেটা একটু দেখি। আচ্ছা, এবার ধরলাম যে আমি হচ্ছে যে লম্বকের সাথে আলফা কোণে হচ্ছে যে হেলে গেলাম, ঠিক আছে। আমি হচ্ছে যেহেতু লম্বকের সাথে আলফা কোণে হেলে গেছি, তাহলে এখন ধরলাম যে এটা হইতেছে কি আমার এটা হইতেছে আমার সেন্টার অফ মাস। সেন্টার অফ মাস থেকে আমার যে এফ কে এবং এন, এই দুইজন যে ক্রিয়া বিন্দু আছে সেটা কিন্তু স্টিল এখানে আছে। তো এখন আমার আর ভেক্টর ব্যাসার্ধ ভেক্টর দিক হচ্ছে কোন দিকে, এই দিকে। এখন দেখি তো আমরা টর্কের হিসাবগুলো করি। টর্ক ওয়ান ইকুয়াল টু আসবে আর ভেক্টর ক্রস এন ভেক্টর। তো এখান থেকে আমরা কি বলতে পারি, আর ইন্টু এন ইন্টু সাইন থিটা। আচ্ছা, এখানে আমরা যদি একটু হিসাব করি, তাহলে আর এবং এন এর মধ্যবর্তী কোণ কত, আর এবং এন এর মধ্যবর্তী কোণ যদি আমরা নেই, তাহলে সেটা আসে বেসিক্যালি 180 মাইনাস আলফা। কীভাবে দেখো, তাহলে আমি দেখাচ্ছি। দেখো, এটা যদি আমি এদিকে বর্ধিত করি, তাহলে এটা আমার কি হয়, আলফা। তাহলে এটা হচ্ছে আমার কি 90 মাইনাস আলফা, আর এই দিকে আছে আমার 90। তাহলে আমার টোটাল কত হচ্ছে, এন এবং আর এর মধ্যবর্তী কোণ 90 মাইনাস, সরি, যেহেতু আমার আর দিকটা দিকে, এটা হচ্ছে আমার 90 মাইনাস আলফা, আর এটা হচ্ছে আমার কি 90। তাহলে আমার টোটাল কত হচ্ছে 180 মাইনাস আলফা। তাহলে এটাকে আমি কি লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি, সরি, আর ইন্টু এন। তো এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে আমরা এখন লিখতে পারি আর ইন্টু এন ইন্টু সাইন আলফা, ঠিক আছে। তাহলে এবার আবার আমি কি করব, ঘর্ষণ বলের জন্য আমি টর্ক হিসাব করব। আমি আবার ঘর্ষণ বলে, সরি, টর্ক টু হিসাব করি, সেটা হচ্ছে যে আর ক্রস এফ কে, ঠিক আছে। তাহলে আমার বেসিক্যালি হচ্ছে কি আর ইন্টু এফ কে ইন্টু সাইন থিটা, বা আর ইন্টু এফ কে ইন্টু সাইন, এখানে থিটা বলতে আমি কিন্তু বোঝাচ্ছি যে এফ কে এবং আর এর মধ্যবর্তী কোণ, এফ কে এবং আর এর মধ্যবর্তী কোণ যদি নাও, সেটা হচ্ছে আমার 90 মাইনাস আলফা। এই যে এখানে এই যে আলফা, তাহলে হচ্ছে আমার কি হবে, আর এবং সরি, আর এবং এফ কে মধ্যবর্তী কোণ হবে 90 প্লাস আলফা। তাহলে আমি কি করব, সাইন 90 প্লাস আলফা বসাবো। তাহলে হচ্ছে যে আর ইন্টু এফ কে ইন্টু সাইন, সরি, সাইন থাকবে না, এটা হচ্ছে আমার কস হয়ে যাবে, কস আলফা, ঠিক আছে। তাহলে আমি কি জানি, এখন দেখো আমার টর্কের ডিরেকশনগুলো একটু ঠিক করে নিই। দেখো, তখন আমি যদি দেখি যে আমার ফার্স্টে আর এর দিক ছিল এই দিকে, এন এর দিক ছিল, আচ্ছা এটা একটু এখানে বসাই, এন এর দিক ছিল হচ্ছে এখানে। তাহলে এখানে ঘূর্ণনের দিকটা কোথায় বলো তো, আর থেকে এন এর দিকে ক্ষুদ্রতম কোণে, আর থেকে এন এর দিকে ক্ষুদ্রতম কোণে। তাহলে আর থেকে এন এর দিকে ক্ষুদ্রতম কোণ কোন দিকে, এই দিকে। তাহলে হচ্ছে যে আমি বেসিক্যালি এই দিক বরাবর একটা কিসে পাচ্ছি, ঘূর্ণন পাচ্ছি, ঠিক আছে। সেম আরেকটা যদি আমরা হিসাব করি, আর এবং কিসের জন্য, এদিকে হচ্ছে আমার আর, এদিকে হচ্ছে আমার এন, এবং আর এবং এফ কে জন্য যদি আমরা হিসাব করি, তাহলে হচ্ছে কোন দিকে, যেহেতু এফ কেটা আমার অলওয়েজ এদিকে থাকে, আর থেকে এফ কে দিয়ে ক্ষুদ্রতম কোণ, আর থেকে এফ কে দিয়ে ক্ষুদ্রতম কোণ কোন দিকে, এই দিকে। তাহলে আমার আরেকটা টর্ক সৃষ্টি হচ্ছে কোন দিকে, এই দিকে। আমরা কন্ডিশন হতে কি জানি, দেখো, তাহলে কিন্তু আমার দুইটা টর্ক সৃষ্টি হচ্ছে। আমরা এখন কন্ডিশন হতে কি জানি, যে টর্ক দুইটা মান সমান হলেই আমার হচ্ছে যে সাইক্লিস্ট কিন্তু পড়ে যাবে না। তাহলে আমরা কি লিখতে পারি, টর্ক ওয়ান ইকুয়াল টু টর্ক টু। আমরা হচ্ছে অন্য কালি করে নিই। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, আর এন সাইন আলফা ইকুয়াল টু আর এফ কে কস আলফা।
আর তো উভয় দিক থেকে চলে যাবে, তাহলে এন আর এফকে থাকে। এন সমান আমরা কিন্তু আগেই দেখে আসছি, এন সমান কিন্তু আমরা আগেই দেখে আসছি কি আমার হচ্ছে যে আর কস থিটাটা, আর এফকে সমান কি আর সাইন থিটা। তো আমার মানগুলো হচ্ছে সরাসরি বসিয়ে দিব। তাহলে এখানে থাকছে আমার আর সরি আর কস থিটা ইন্টু সাইন আলফা ইকুয়াল টু আর সাইন থিটা ইকুয়াল টু কস আলফা। আচ্ছা, এখানে আর আউট চলে যায়, তাহলে এখান থেকে আমরা উভয় দিক থেকে লিখতে পারি কি ট্যান থিটা ইকুয়াল টু ট্যান আলফা, বা আলটিমেটলি আমাদের যেটা আসে থিটা ইকুয়াল টু আলফা। ঠিক আছে, তো আমরা এখান থেকে যে দুটো জিনিস দেখলাম, যে হচ্ছে যেহেতু আমার দুটো টর্ক আছে, দুটো টর্ক সৃষ্টি করছি আমরা, দুটো টর্ক সৃষ্টির মাধ্যমে যেহেতু এখন আমরা ধরে নিচ্ছি যেগুলো সমান, সেহেতু ওরা একে অপরকে ক্যান্সেল আউট করবে। আর অন্যদিকে আমাকে কত ডিগ্রি কোণে হেলে যেতে হবে সেটা আমি কই থেকে পাচ্ছি, এই জায়গা থেকে পাচ্ছি। কি হবে, কারণ আলফা দ্বারা আমরা কি বুঝিয়েছিলাম যে আমি কত ডিগ্রি কোণে হেলে যাচ্ছি, ঠিক আছে। আর থিটাটা আমার কি ছিল, আমার যে এই যে দেখো থিটাটা হচ্ছে যে আমার ভূমির যে ভূমির যে লব্ধি প্রতিক্রিয়া বল ছিল সেটার দিকটাই কিন্তু আমার আর, ঠিক আছে, এইদিকে। এবং তার মানে আমি বুঝতেছি আমার ভূমির লব্ধি প্রতিক্রিয়ার দিক যেদিকে হবে সেটা হচ্ছে কিসের সাথে, আমার লম্ব দিকের সাথে ভূমির যে লব্ধি প্রতিক্রিয়া বল সেটার দিক যেদিকে হবে আমাকে হচ্ছে যে তত ডিগ্রি অ্যাঙ্গেলে হেলে যেতে হবে। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। আর এই ভিডিও নিয়ে কোনো প্রকার মন্তব্য থাকলে তোমরা এই ভিডিওর কমেন্ট সেকশনে সেটা আমাকে জানাতে পারো।